আজকে চলে আসলাম একটা মজাদার খাবার বানানোর জন্য। ছেলেদের আবদার, আমার ছেলেদের আবদার পুরো করতে করতেই দিন চলে যাচ্ছে। তো দেখেন পুরো ভিডিওটা, সাথে থাকেন কি করি আজকে দেখেন। এখানে আমি ডোটা বানিয়ে রেখেছিলাম, তো এটা এখন মিলিয়ে ফেলবো। আমি একবারে ফ্রাই প্যানে দিয়ে নিলাম আর কাঁটা চামিলে একটু কেচে নিচ্ছি। কেচে নিলে দেখা যায় কি ফুলে ওঠে না, নয়তো পিজা ফুলে উঠে, আর যদি কেচে নেওয়া হয় তাহলে আর ফুলে উঠবে না। এটার জন্য একটু করে নিচ্ছি এক এক করে সুন্দর করে। আসলে এগুলো আমি ঘরেই বানিয়ে নিই, এখানে আটা দিয়ে আর দুধ দিয়ে তেলে গরম করে একটু পানি দিয়ে বানিয়ে নিয়েছি। আসলে এই ভিডিওটা আমি দেইনি, যেহেতু ভিডিও সবাই এতটা পছন্দ করে না দেখার জন্য। দেখতে চাইলে অবশ্যই আমি আবার ভিডিও নিশ্চয়ই দেবো। এখানে সয়া সসটা দিয়ে নিয়েছি, তো এটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে পুরো আমি মেলে দিব, পুরোটা দিয়ে নিব যেন পুরোটা ভিতরে যায়। এটা আসলে হাত দিয়ে করলেই ভালো হয়, এত চামচ দিয়ে আমার কাছে ভালো লাগে না। হাত দিয়ে করলে দেখা যায় সব জায়গায় মিলিয়ে দেওয়া যায়। একটা কথা বলে না, যদি বুদ্ধি থাকে তাহলে সব কিছুই করা যায় অল্পতে। আসলে অল্প খরচে অনেক কিছুই করা যায় যদি বুদ্ধি থাকে। আর এখানে আমি ক্যাপসিকাম, গাজর এবং মুরগির বুকের অংশটা দিয়ে নিয়েছি। তো বুকের অংশটা দিলে বেশি ভালো হয়, বড় বড় করে পিস করে নিয়েছি আমি। তো এটা আমি এখানে মিলিয়ে নিব। তো এখানে আমি ক্যাপসিকামগুলো একটু দিয়ে নিচ্ছি, দিয়ে আমি এক এক করে গোশগুলো দিয়ে দিব। আগে আমি ক্যাপসিকামটা দিয়ে নিচ্ছি আর গাজরগুলো। এখানে ক্যাপসিকামগুলো দিয়ে নিয়েছি আর এখানে মুরগির অংশটুক দিয়ে নিচ্ছি সুন্দর করে। এই যে এখানে মুরগি গোশগুলো দিয়ে নিচ্ছি। শিফাত, এইখানে চিজ এখান থেকে নিয়ে যাও। তো এই যে দেখেন খুব সুন্দর করে আমি পিজাটা বানিয়েছি। এখন চিজ দিয়ে এটা আমি প্যানে চুলা বসিয়ে দেব। এই চিজ দিয়ে নিচ্ছে, আমি নাকি কিপটামি করে কম দেই বলে তুমি আম্মু কিপটামি করো চিজ নিয়ে, আমি চিজ বেশি করে দিব আর এটা আমি দিব, সব কিছু আমি করব, কিন্তু চিজ আমাকে দিতে দিবে না, চিজ সে দিবে। এই যে দেখেন চিজগুলো দিচ্ছে, হ্যাঁ একটু বেশি করে দাও, বেশি করে দিলে মজা। যেহেতু চিজের ডেটটা বেশি দিন থাকে না, তো এটা তাড়াতাড়ি দেওয়া, বেশি করে খাওয়াটাই ভালো। আর চিজ না দিলে পিজা মজাই হয় না, পিজা মজাই থাকে চিজে। এই যে আমার চিজ দেওয়া শেষ, তো প্যানটা আমি এখন চুলা বসিয়ে দেবো। বসিয়ে আমি ডেকে দিচ্ছি, আর চুলাটা আমি একদম কম আঁচে, মানে বেশি থাকবে না, আগুনটা কম আগুনটা থাকবে। তো এই যে বসিয়ে দিলাম, ওতে থাক পিজা। আমার পিজাটা হচ্ছে খুব সুন্দর একটা পিজা হচ্ছে, আর এত সুন্দর একটা গ্যারান আসতেছে না, মানে গ্যারানটাতেই আমার মনটা ভরে যাচ্ছে। আমার বাচ্চাদের অনেক পছন্দ পিজা, মানে প্রতিদিন যদি তাদের পিজা দেওয়া হয় প্রতিদিনই খাবে। তো পিজাটা কিন্তু হচ্ছে, আমি একটু খুলে দেখালাম। অবশ্যই খুলে দেখাতে হয় না, মানে খুলতে হয় না, তো আমি একটু খুলে দেখালাম। খুব সুন্দর একটা পিজা হচ্ছে। এই যে আমার পিজাটা হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। সবাই কিন্তু একটু মাশাআল্লাহ বলবেন আমার পিজাটা দেখে। দেখেন খুব সুন্দর একটা পিজা হয়ে গেছে। তো পিজাটা নামিয়ে ফেলো শিফাত। তো এই যে পিজা এখন মানে বাচ্চারা তো প্রচুর খুশি পিজা খাবে। আচ্ছা আগে খেয়ে আমাকে জানাও কেমন করে পিজা বানিয়েছি, মজা কেমন হয়েছে। কাটো কাটো, কেটে খাও। কাটবো? হ্যাঁ কাটো, কেটে ফেলি। কেটে কেটে খাও। আজকে কিন্তু পিজাটা খুব করে বানিয়েছি আমি, দেখো কেমন হলো। খালি পিজা পিজা, বাচ্চাদের খালি পিজা। এই যে পিজাটা দেখেন, খেয়ে দেখো কেমন হয়েছে। হাতে নিয়ে বসে আছে, লজ্জা পায় খাবে যে। কেমন হইল শিফাত? মজা হয়েছে। অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর একটু শেয়ার করে ফলো দিয়ে সাথে থাকবেন সবাই বন্ধুরা। আমার ধন্যবাদ সবাইকে। আর পিজা যার খেতে মন চায় চলে আসবেন বোনের বাড়ি, পিজা বানিয়ে খাওয়াবো। তো আজকের জন্য ভিডিও শেষ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।